আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। প্রথমে এই রকম একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। ঠিক এই রকম হবে আলুগুলো। সবসময় লক্ষ্য রাখতে হবে যেন নিচের দিকে আলুটা টানা হয়, ওপর নিচ করলে তাহলে আর হবে না। এরপর আমি আলুগুলো ভালো করে 5-6 বার পরিষ্কার জলে ধুয়ে একটা সুতির কাপড় মেলে তার ওপর বিছিয়ে দিয়ে আর একটা সুতির কাপড় নিয়ে এক্সট্রা যে আলুতে জল আছে সেগুলো টেনে নেব। এইভাবে টানা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। দেখো ঠিক এই রকম হবে, এই রকম ঝুরঝুরে, একটুও জল থাকবে না, না হলে কড়াইতে দেবার সাথে সাথে ছেটকাবে। ঠিক এই রকম হবে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবারে চুলায় একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে একটা ছাঁকনি বসিয়ে তাতে আমি প্রথমে 2টো লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি কিছুটা বাদামও ভেজে নেব। দেখো ঠিক এই রকম হবে। এরপর বাদামটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখব। তারপর আবারও ছাঁকনি বসিয়ে তাতেও ঝুরি আলুগুলো দিয়ে এইভাবে ঠিক ভাজব। দেখো এই রকম করে ভাজলে কি হয় বলো তো, মানে আলুগুলো তুলতে সুবিধে হবে, অসুবিধা হবে না। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, নাহলে কড়াইয়েও করতে পারো। দেখো এইরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ঠিক এই রকমই হবে, এর থেকে বেশি লাল করবে না। এবারে আমি একটি পাত্রে তুলে রাখবো। ব্যাস হয়ে গেল আমার ঝুরি আলু ভাজা রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর একটা লাইক ও শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওটা ছাড়তেই তোমাদের কাছে চলে যায়।